কক্সবাজারের লবণ চাষিরা সমুদ্রের পানি জমিয়ে সূর্যের তাপে লবণ তৈরি করেন। প্রতিমন লবণ উৎপাদনের খরচ হয় প্রায় 400 টাকা, আর মাঠ পর্যায়ে প্রতিমন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। বোটে কোনারে থাকে হিসাব করছি দি হনবইতে লই যখন চলনের এবছর আমরা তো 40-50 টাকা উপরে টাকা পাবো না। আমরা এখন সদরের কাছ থেকে 50-60 টাকা অগ্রিম টাকা খাই ফেলছি। 60% টাকা উঠাইতে পারতেছি না, কারণ লবণের দাম অন্যান্য বছর ছিল 300-র উপরে। এখন এসে আমরা প্রতি মন লবণ বিক্রি করতেছি 160 থেকে 150 টাকা, তার চেয়ে বেশি পাইতেছি না আমরা। সোডিয়াম সালফেট নামে লবণ আমদানির কারণে বড় লোকসানের মুখে দেশীয় এই শিল্প। আমদানি বন্ধ হলে ন্যায্য মূল্য পাবেন চাষিরা। তো এবছর যেহেতু লবণের দামটা একেবারে সর্বনিম্নেই চলে গেছে, তাই সেই কারণে আগামী মৌসুমে যদি এই রকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে চাষিরা এই লবণ মাঠে গিয়ে আর চাষ করবে না। বেসিক কর্মকর্তারা বলছেন, পদ্ধতিগত ভুলের কারণে অনেক চাষি ন্যায্য দাম পাচ্ছেন না, তাই নিয়ম মেনে লবণ উৎপাদনে পরামর্শ দেন তারা। ন্যায্য মূল্য যাতে পাই, এখানে বাফার কোটারের কথা এসছে, এখানে সামাজিক নিরাপত্তা, খাদ্যের ব্যবস্থার কথা বলা হয়েছে, এখানে জমির যে মূল্য লিজ মানি এটা অধিক সেটা বলা হয়েছে। আমরা এগুলো বলেছি যে ইতিমধ্যে আমরা এগুলো নিয়ে কাজ করছি এবং আমরা ভূমি মন্ত্রণালয়ের সাথে, আমরা খাদ্য মন্ত্রণালয়ের সাথে এগুলো নিয়ে কথা বলছি। লবণের মজুত, ন্যায্য মূল্য নির্ধারণ, মিল মালিক, প্রান্তিক চাষিদের সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিল্প সচিব। চাষিদের জন্য কিছু প্রণোদনা বলতে আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। বিসিকের পক্ষ থেকেও চাষি প্রতি 50,000 টাকা একদম স্বল্প সুদে ঋণের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন তফসিলি ব্যাংকে নির্দেশনা জারি করে সেখানে ব্যাংকের মাধ্যমে চাষিদের ঋণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এবছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 27,15,000 মেট্রিক টন। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।